যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। তো আমরা এই 19 বছর থেকে আমরা আন্দোলন সংগ্রাম অত্যাচার নির্যাতন লাঞ্ছনা বঞ্চনা সহ্য করে আসতেছি। তো কেউ যদি বলে আমরা হঠাৎ করে নির্বাচন যাচ্ছি, তা না। আমরা নির্বাচন কিন্তু 2006 থেকে চেয়ে আসছে ঠিক মতো। 2 নম্বর হলো যে যদি একটা দেশের সরকার যদি জনগণের কাছে দায়বদ্ধ না থাকে, তাহলে তারা তো কোনোদিন ভালো কাজ করবে না। সেই জন্যই আমরা চাচ্ছি এই নির্বাচনটা যত তাড়াতাড়ি। এখন লন্ডনে আমাদের অ্যাক্টিং চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার পরে সরকারের পক্ষ থেকে একটা যৌথ বিবৃতি দেওয়া হয়েছে। অতএব আমরা ওটাতে বিশ্বাস করতে চাই যে ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে নির্বাচনটা হবে। তবে আমি মনে করি যেভাবে এখন দেশের অবস্থা, তাতে হয়তো একটু আগেও হতে পারে, হয়তো জানুয়ারিতেও হয়ে যেতে পারে। কারণ এখানে আমাদের কোর্টে একটা কেস এখন পেন্ডিং আছে সুপ্রিম কোর্টে, কেয়ারটেকার সরকার নিয়ে। যদি কেয়ারটেকার সরকার যদি পুনঃপ্রবর্তন হয়, তাহলে এই অন্তর্বর্তীকালীন সরকার কেয়ারটেকার হবে। কেয়ারটেকারের ভিতরে কিন্তু বলা আছে 90 দিনের নির্বাচন। আমি মনে করি যে নির্বাচন হবে, এবং নির্বাচন যদি হয়, যেটা আপনি বললেন ফেনী, আপনি ফেনী ইতিহাস জানেন। যদি সুষ্ঠু নির্বাচন হয়, ইনশাল্লাহ এখানে বিএনপি জিতবে। এবং যদি ডিসেম্বরের ভিতরে নির্বাচন হয়, আশা করি আমাদের দলের নেত্রী ম্যাডামও কিন্তু নির্বাচন করবে। উনি এখন ইনশাল্লাহ একটু সুস্থ আছে। অতএব আমাদের নির্বাচন নিয়ে ফেনীতে কোনো চিন্তা নেই।